হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, একাদশী তিথি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিবস। শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করলে অসংখ্য পাপ নষ্ট হয় এবং ভক্তি দ্রুত বৃদ্ধি পায়। কিন্তু আপনি কি জানেন এমন একটি একাদশী রয়েছে যার ফল বছরে সমস্ত একাদশীর পালনের সমান? হ্যাঁ, আজ আমরা আলোচনা করব পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী সম্পর্কে। এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন? কেন এই দিন জল পর্যন্ত গ্রহণ করা যায় না এবং কিভাবে এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়? চলুন শাস্ত্রের অমৃতময় কাহিনীতে প্রবেশ করি। মহাভারতের বীর পাণ্ডব ভীমসেন ছিলেন অসীম শক্তির অধিকারী, কিন্তু তার একটি বিশেষ সমস্যা ছিল। তিনি অত্যন্ত ক্ষুধার্ত প্রকৃতির ছিলেন। একদিন ভীমসেন তার পিতামহ মহর্ষি ব্যাসদেবের কাছে এসে বিনীতভাবে বললেন, হে পিতামহ, আমার বড় ভাই যুধিষ্ঠির, মাতাশ্রী কুন্তী, দ্রৌপদী, অর্জুন, নকুল ও সহদেব সকলেই নিষ্ঠার সঙ্গে প্রত্যেক একাদশী পালন করেন, কিন্তু আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমার উদরে বৃক নামে এক প্রবল অগ্নি যা সর্বদাই জ্বলতে থাকে, তাই উপবাস করা আমার পক্ষে অত্যন্ত কঠিন। তবুও আমি মুক্তি লাভ করতে চাই। এমন কোনো একাদশী আছে কি যা পালন করলে সমস্ত একাদশী পালনের ফল লাভ পাওয়া যায়? ব্যাসদেব বললেন, হ্যাঁ ভীম, একাদশী পালন না করলে জীব নরকগামী হয়, তাই একাদশী অবশ্য পালন করা উচিত। কথা শুনে ভীমসেন ভীত হয়ে গেলেন। তিনি আবার বললেন, হে মহামুনি, আমি মাসে 2 বার উপবাস করতে পারবো না। দয়া করে এমন একটি ব্রতের কথা বলুন যা পালন করলে সমস্ত একাদশীর ফল লাভ করা যায়। তখন করুণাময় ব্যাসদেব মুনি একটি মহাগুপ্ত তত্ত্ব প্রকাশ করলেন। ব্যাসদেব মুনি বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশী তিথি তুমি সম্পূর্ণ নির্জলা উপবাস করবে, অর্থাৎ সূর্যোদয় থেকে পরদিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত এক ফোঁটা জলও গ্রহণ করবে না। যদি কেউ এই একাদশী যথাযথভাবে পালন করে তবে সে বছরে 24টি একাদশীর পালনের সমান ফল লাভ করবে। এই কথা শুনে ভীমসেন অত্যন্ত আনন্দিত হলেন। কেন এই একাদশীকে ভীমসেনী একাদশী বলা হয়? ভীমসেন ছিলেন একমাত্র পাণ্ডব যিনি সমস্ত একাদশী পালন করতে পারতেন না, কিন্তু ব্যাসদেবের আদেশ অনুসারে তিনি এই নির্জলা একাদশী কঠোরভাবে পালন করেছিলেন। এই পাণ্ডবেরা এই ব্রত পালন করেন, সেই কারণে এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী এবং ভীমসেনী একাদশী নামে বিখ্যাত হয়ে ওঠে। ব্যাসদেব বললেন, হে ভীম, এই একাদশী পালন করলে সমস্ত একাদশীর ফল লাভ হয়, সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করা হয়, অসংখ্য দানের ফল লাভ করে, অতীতে পাপ ভস্ম হয়ে যায়, মৃত্যুকালে যমদূত তার কাছে আসে না, ভগবান বিষ্ণুর দূতগণ তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। কেবল তাই নয়, এই ব্রত পালনকারীর পূর্বপুরুষেরাও এ বিশেষ কৃপা লাভ করেন। ব্যাসদেব আরও বললেন, কলিযুগে মানুষের যজ্ঞ করতে পারে না, তপস্যা করতে পারে না, স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করতে পারে না, কিন্তু এই একাদশী পালন করলে সহজে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা যায়। এই কারণে নির্জলা একাদশীকে বলা হয় কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ ব্রত। নির্জলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে জাগতে হবে,
মঙ্গল আরতি ও জপ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর পূজা করতে হবে। সারাদিন হরিনাম, ভাগবত পাঠ ও কীর্তনে সময় কাটাতে হবে। জল ও অন্ন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। দ্বাদশের দিনে পালন করতে হবে। সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। আর মৃত্যুকালে আশ্চর্য ফল শাস্ত্রে বর্ণিত আছে। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করে, তার মৃত্যুকালে ভয়ঙ্কর যমদূতরা তার কাছে আসে না, বরং 4 ভুজ বিশিষ্ট শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানের দিব্য পার্শ্বদগণ এসে তাকে শ্রীবিষ্ণু ধামে নিয়ে যান। তাই প্রিয় ভক্তবৃন্দ, পাণ্ডব নির্জলা একাদশী কেবল একটা উপবাস নয়, এটি ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ। যদি শারীরিকভাবে সক্ষম হন তাহলে গুরু বৈষ্ণব ও শাস্ত্রের নির্দেশ অনুসারে এই মহাব্রত পালন করুন। ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের সকলকে এই একাদশী ব্রত পালনের শক্তি ও ভক্তি দান করেন। চলুন সবাই মিলে একসঙ্গে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় পাণ্ডবা নির্জলা একাদশী কি জয়, জয় ভীমসেন কি জয়। আরও এরকম পারমার্থিক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের প্রিয়জনকে এই ভিডিওটি পাঠিয়ে দেন। হরে কৃষ্ণ।